বিভিন্ন স্থাপনা ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের ভিন্ন আকারের বাস্টার বাংকার বোমা আছে, কিন্তু এদের মধ্যে বেশি ক্ষমতা সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ বোমা হলো GBU-57, যা সাধারণত বিমান থেকে নিক্ষেপ করা হয়। এই বোমায় অন্য বোমার মতো থাস্টার না থাকলেও এতে রয়েছে 4টি অতি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাটিস ফিন্স এবং একটি নির্ভুল জিপিএস, যেটি বিশেষভাবে ডিজাইন করা উচ্চ কার্যসম্পন্ন ইস্পাত দিয়ে তৈরি। এই বোমাটি মিলিটারি গ্রেড জিপিএস ব্যবহার করে যে কোনো স্থাপনাকে ও ভূগর্ভ স্থাপনাকে আঘাত আনতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই বোমা কিভাবে কাজ করে এবং মাটির এত গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। আর আমার ভিডিওতে যারা নতুন তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। বিভিন্ন বাস্টার বাংকার বোমার আকার ও আকৃতি ও ক্ষমতা ভিত্তিতে বিভিন্ন রকমের হতে পারে, যার মধ্যে আমরা কয়েকটি বোমার কাজ সম্পর্কে জানাবো, আর বাকি সব বোমার কাজের পদ্ধতি একই ধরনের। এই তালিকার প্রথম স্থানে রয়েছে BLU-109 বাস্টার বাংকার বোমা, যাকে আমরা ব্লু বোমা নামেও ডাকি বা ব্লু বোমা নামেও পরিচিতি লাভ করতে পারি। এই বোমাটি 1970-এর দশকে তৈরি হয়েছে। এর ওজন 2000 পাউন্ডেরও বেশি, যা 1.2 মিটার মাটির গভীর পর্যন্ত অর্থাৎ 5 ফুট গভীর পর্যন্ত আঘাত আনতে পারে। এরপর রয়েছে GBU-28, যার সামনের দিকে লেজার নিয়ন্ত্রিত একটি গার্ডেন সিস্টেম সংযুক্ত থাকে। এই বোমায় প্রায় 6 মিটার মাটির পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 20 ফুট মাটির নিচে গিয়ে 20 ফুট মাটির গভীর পর্যন্ত গিয়ে শত্রুর আস্তানাকে আঘাত আনতে পারে। আমরা এক কথায় বলতে পারি এই বোমাটি 2 তলা সমপরিমাণ বিল্ডিং এর উচ্চতা সমান মাটির গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। তবে এগুলোর কোনোটাই GBU-57 এর তুলনায় কিছুই না। এটি মাটির 60 মিটার, যা প্রায় 200 ফিট মাটির ভিতরে যেতে পারে এবং বিশেষ বিস্ফোরণের মাধ্যমে শত্রুর গোপন আস্তানাকে গুড়িয়ে দিতে পারে। আমরা সহজে বোঝার জন্য বলতে পারি এই বোমাটি 20 তলা বিল্ডিং এর উচ্চতা সমান মাটির গভীর থেকে বিস্ফোরণের মাধ্যমে শত্রুর স্থাপনাকে নিমিষেই বিধ্বংস করে দিতে পারে। এবার কল্পনা করুন একজন মানুষের তুলনায় প্রায় 20 ফুট লম্বা এই বিমানটি কতটা বড় হতে পারে। আধুনিক সামরিক বিশ্বে অনেক সময় শত্রুরা তাদের গুরুত্বপূর্ণ আস্তানাগুলো মাটির অনেক গভীরে লুকিয়ে রাখে। সাধারণ বোমা বা মিসাইল দিয়ে এই গোপন জায়গাগুলোতে পৌঁছানো একদম সহজ কাজ বা পৌঁছানো কঠিন। এই সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছে এক বিস্ময়কর আবিষ্কার, যার নাম হচ্ছে বাস্টার বাংকার বোমা। বোমা আসলে কি? সহজভাবে বললে বাস্টার বাংকার বোমা হলো এমন এক ধরনের বোমা যা প্লেন থেকে ফেলা হয়। এর কাজ হলো মাটি বা কনক্রিটের মোটা দেওয়াল ভেদ করে মাটির নিচে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এর মূল উদ্দেশ্য হলো শত্রুদের মাটির নিচে থাকা সামরিক কেন্দ্র, অস্ত্রের গুদাম, পারমাণবিক স্থাপনা যা যে কোনো লুকিয়ে থাকা ঘাঁটিকে ধ্বংস। এই বোমাগুলোর বাইরের অংশ তৈরি হয় খুব শক্ত লোহা বা বিশেষ এক ধরনের ধাতু দিয়ে। এই উপাদানটি বোমাটিকে খুব দ্রুত মাটির ভিতরে বা কনক্রিটের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে। এতে বোমাটি শক্ত কনক্রিটের সাথে ধাক্কা লেগে সহজে ভাঙে না, এটি মাটির গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এই বাংকার বাস্টার বোমা কার্যকারিতা শুধু তার শক্তি বাইরের শক্ত আবরণ দিয়ে নির্ভর করা যায় না, এর ভিতরের কৌশল একে এতটা শক্তিশালী করতে পেরেছে। বোমাটি যাতে সঠিক জায়গায় আঘাত আনতে পারে তার জন্য এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং INS নেগেটিভ সিস্টেম অন্যতম। এই প্রযুক্তিগুলো বোমাটিকে খুব নির্ভুলভাবে মাটির নিচে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। পরে বিস্ফোরণ এই বাংকার বাস্টার বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সাধারণ বোমাগুলো আঘাত করার সাথে সাথে বিস্ফোরণ ঘটায়, কিন্তু বাংকার বাস্টার বোমা প্রথমে মাটি কিংবা কনক্রিটের ভিতরে গভীরে গিয়ে প্রবেশ করে। এরপর এটি আগের থেকে ঠিক করা সময় অনুযায়ী ভিতরে বিস্ফোরিত হয়। এর ফলে বোমার পুরো শক্তি লুকানো কাঠামোর ভিতরে কাজ করে, যা নিশ্চিত করে যে শত্রুর আস্তানা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যেমন আমেরিকা GBU-28 নামের একটি বাস্টার বাংকার বোমা প্রায় 20 ফুট কনক্রিট বা 100 ফুট মাটির ভিতর ভেদ করে যেতে পারে। আরও শক্তিশালী GBU-57 বোমাটি প্রায় 200 ফুট মাটির পর্যন্ত ভেদ করে যেতে অক্ষম। বাস্টার বাংকার বোমা আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে মূলত
1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের মাটির নিচে সামরিক আস্তানাগুলোতে ধ্বংস করার জন্য আমেরিকা খুব দ্রুতই GBU-28 বোমাটি তৈরি করেছিল। বর্তমানে আমেরিকা, রাশিয়া ও চীনের মতো বড় বড় দেশগুলোর কাছে বিভিন্ন ধরনের বাস্টার বাংকার বোমা আছে। এগুলো গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য যেমন পারমাণবিক অস্ত্র ঘাঁটি বা গোপন মিসাইলের কেন্দ্রগুলোতে আঘাত আনার জন্য ব্যবহার করা হয়। শেষ কথা, এটি দেখায় যে সামরিক গবেষণা কখনোই থেমে থাকে না এবং শত্রুদের মাটির নিচে সুরক্ষিত আস্তানাগুলো আর পুরোপুরি নিরাপদ নয়। এটি আজকের যুগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে শুধরে দেওয়ার চেষ্টা করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।